আর তোমার পদ্মার ইলিশ জামাই ষষ্ঠী তুমি পাঙ্কাশ মাছ দিয়ে করো এবার। শুধু কি তাই আমার গিন্নি, তারা এতই আবাল যে তিস্তার পানি চাইতে চাইতে বিদ্ধ হয়ে গেল, তিস্তার পানি পেল না। এই শোনো, কালকে আমাদের জামাইবাবু আসবে, বাজার থেকে পদ্মার ইলিশ নিয়ে আসো। যাও। পদ্মার ইলিশ এটা তো কোনো ব্যাপারই না। বাংলাদেশের বড় বড় সকল ইলিশ তো আগে আমাদের দেশে আসে, তারপর তারা আসেন খায়। তুমি চিন্তাই করো না, সবচেয়ে বড় সেই একটা মাছ নিয়ে আসি। আমি একটা বিষয় বুঝি না, আমাদের দেশে সবচেয়ে বড় বড় ইলিশ মাছ পাঠায়, তাদের দেশের চেয়ে দাম কম থাকে, তারা ছোট ইলিশ খায় দাম বেশি দিয়ে। ব্যাপারটা বুঝি না, তাদের মাথায় কি চলে গো? শুধু কি তাই আমার গিন্নি, তারা এতই আবাল যে তিস্তার পানি চাইতে চাইতে বিদ্ধ হয়ে গেল, তিস্তার পানি পেল না, সীমান্তে মারা যায়, তারপরও আমাদের ইলিশ মাছ দেয়, আম দেয়, কত কিছু দেয়। কত বলচ্চোদা, তুমি বুঝতে পারছো এবার তাদের? যাও যাও, তাড়াতাড়ি যাইয়া মাছটা নিয়ে আসো, আমার আবার অনেক কাজ পড়ে রয়েছে। বাজার থেকে আসার পর এই তুমি খালি হাতে আসলা? পদ্মার ইলিশ কই? আমার জামাইবাবু তো পদ্মার ইলিশ ছাড়া জামাই ষষ্ঠী খাইবই না। তুমি কি করলে এটা? তাড়াতাড়ি পদ্মার ইলিশ নিয়ে আসো। আর তোমার পদ্মার ইলিশ জামাই ষষ্ঠী তুমি পাঙ্কাশ মাছ দিয়ে করো এবার। কেরে গো আমার জামাই, পদ্মার ইলিশ কি আর এখন বাংলাদেশে ধরা পড়তাছে না? পদ্মার ইলিশ ঠিকই ধরা পড়ে, মাগার আঙ্গদেশে আর এখন আসে না গো গিন্নি। এই তুমি কি পাগল হয়েছো নাকি? তারা আমাদের ইলিশ না দিয়ে থাকতে পারবে? এই সরকার তো আমাদের পুতুল সরকার, তুমি কি বলছো এসব? ও গিন্নি, তুমি খবর রাখো নাই? তোমাদের পুতুল সরকার রে গভর্নমেন্টে লাঠি দিয়া দেশ সারা করে দিছে, আঙ্গরসি এই পলাইছে। আর ইলিশ, আর ইলিশের আশা কইরো না, আর তাদের আমাদের অধীনে বাইব না। এখন থেকে তাদের সাথে কথা বলতে হইলে সমতা নিয়ে কথা বলতে হইব গো গিন্নি। হ্যাঁ, জামাই তো পদ্মার ইলিশ না পাইলে আমাদের বাসায় থাকবো না, এখন যে কি করি?